রোববার রাত থেকে বৃষ্টি, টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরের উপশহর মেন্দিবাগ, মাসিমপুর, যতুরপুর, কুশিঘাট, তালতলা, জামতলা সহ বিভিন্ন এলাকা। সোমবার বেলা বাড়ার সঙ্গে রাস্তা থেকে পানি নামতে শুরু করলেও পানিবন্দী উপশহরের মানুষ। অনেকের বাসায় হাঁটু পর্যন্ত পানি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, দুর্ভোগে নগরবাসী। আমরা কালকে রাত 1টার সময় দোকানদারি হয়ে গেছে বাদে, তারপরে রাত 3টার সময় প্রচুর বৃষ্টি হয়েছে। তাই আমি যে ভাবছি বড় জোর আডু পানি হইব, কিন্তু আইসা দিয়ে বুক পানি। এরা আমরা ক্যাশের মাঝে অনেক টাকা তৈরি গেছিলাম, টাকাও ভাই শেষ থাকা, যা ফল ফুল যা সব কিছু তুন মুছতে দিরা যা কিছু সব বাসায়। সমস্যা বলতে পানি কতদিন না জানি শুকায়। এরা আপনার এটার ভাড়া আছে প্রায় 20,000 টাকার মতো। আমরা ক্ষতি না, 1 মাস যদি বৈশা থাকি, আমরা 20,000 টাকা যাবো। আমরা যে 20-30-40 হাজার রুজি করতাম, মোটামুটি 70-80 হাজার টাকা আমরা ধরা 1 মাসে। বৃষ্টিতে তো রাত্রে থেকে বৃষ্টিতে, এরপর থেকে হুট করে পানি আইসে, আইয়া শাঁ করে শব্দ। আমি আসছিলাম রাত্রে এই জায়গায়, হলাম হঠাৎ করে হলাম কি নিচে কি দেখি, আইয়া দেখি পানি পড়া রাস্তাঘাট এই সেই। সাথে সাথে গেট খুলে দেখলাম আমাদের বুথের অবস্থা, বুথের মধ্যে পানি আসছে, এখানের মধ্যে পানি আসছে। আর যত সময় যাচ্ছে পানির শব্দ দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে ওই দিকে যাচ্ছে পানি। কি ধরনের অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে ওই জায়গায় একটা দোকান, ওই জায়গায় একটা দোকান, এই দোকানে পানি দিয়ে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে। আর ডাস্টবিনের পানি তো, এই পানিতে আরো দুর্গন্ধ ছড়াইতেছে, আর যাতায়াত খুব বেশি অসুবিধা হচ্ছে বৃষ্টির কারণে। আর 2:30টার দিকে এমন বৃষ্টি নামলো, বৃষ্টিটা কন্টিনিউয়াসলি চলতেছিল, দ্যাটস ওয়াই ঘরে পানি ঢুকে গেছে। অ্যান্ড পানি ঢুকার পর তো অবস্থা আর কি বলবো, ফার্নিচার টার্নিচার সব ভিজা যায় আর কি। তো এর মধ্যে আবার 3বার বন্যা হলো, 3বারই আমার বাবা ওই টাইমে অফিসের কাজে ঢাকা। তো ওভারঅল আর কি আমার আম্মুর সবার আর কি একটু প্যারা হয়ে গেছে এই আর কি, আর কিছুই না। চলাফেরা বলতে আপাতত বন্যার জন্য কলেজ অফ আছে, অফ যাচ্ছি না আর কি। আর সব টপ এই তো এইভাবেই যাইতে হচ্ছে। সিলেট উপশহর রুজি রোজগার এখন কম, আমাদের চলাফেরা খুব কষ্ট হয়। এবং প্রতি বছরে বন্যা আইলে রাস্তাঘাটে বিশেষভাবে পানি হয়। আর বিশেষভাবে ড্রেনের মুখগুলা বন্ধ, যার কারণে পানি আটকে থাকে। আর সর্বসাধারণ মানুষের খুবই চলাফেরা কষ্ট এবং খাওয়া দাওয়া কষ্ট। অনেক মানুষ বাসা বাড়ি ছাড়িয়া যার গিয়ে, আর আমাদের রিক্সা চালানি, আমাদের মতো সাধারণ মানুষ চলাফেরা খুবই কষ্ট, আর রুজি রোজগার নাই। এমন ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 28 এবং 9টা থেকে 12টা পর্যন্ত 19, অর্থাৎ এই পরিমাণ বৃষ্টি আমরা অলরেডি রেকর্ড করে ফেলেছি। সারাদিনে প্রায় 250 মিনিটের বৃষ্টিপাত গত 24 ঘন্টার মধ্যে আমরা রেকর্ড করে ফেলেছি। এটা অবশ্যই অতি ভারী বৃষ্টিপাত, এবং আমাদের সামনের 24 ঘন্টা, 48 ঘন্টা এবং 72 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাসই আছে, এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে আর কি এখন পর্যন্ত। আর এই দিক দিয়ে আপনার মৌসুমি বায়ু যেটা আমরা বলি, অর্থাৎ বর্ষাকালের, সেটা অগ্রবর্তী অংশ মোটামুটি সিলেট পর্যন্ত চলে এসেছে। সেক্ষেত্রে বলা যায় যে সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তে থাকবে। উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখো মানুষ। সিটি কর্পোরেশন সহ 14 উপজেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা 6 লাখেরও বেশি। এসব উপজেলার 554টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে 1400 মানুষের। নতুন করে আরও 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জিনিয়া ইসলাম, টেস্ট রিপোর্ট, ATN নিউজ।